আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি চিকেন বিরিয়ানির খুবই সহজ একটা রেসিপি নিয়ে। যারা কখনোই বিরিয়ানি রান্না করেননি বা রান্না করার সাহস করতে পারেন না, তাদের জন্য আজকে এই বিরিয়ানি রেসিপি। তো এর জন্য আমি প্রথমে এখানে 350 গ্রাম পরিমাণ মুরগির মাংস নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর রাঁধুনি ব্র্যান্ডের রেডিমিক্স বিরিয়ানি মশলা, আর 1 কাপ দই, আর 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। তো এখন আমি চলে যাব মূল রান্নায়। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিব। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তা ছাড়াও এটা করতে পারেন, তবে পেঁয়াজ বেরেস্তাটা দিলে স্বাদ একটু বেড়েই যায়। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। প্রথমে বেরেস্তাটা হয়ে গেলে আমি তুলে নিব। বেরেস্তাগুলো তুলে নিয়ে আমি একই তেলের মধ্যে বাকি পেঁয়াজটুকু দিয়ে দিব। অল্প একটু তেল অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেলে তারপরে আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করে নিব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন দেওয়ার পর আমি হালকা একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখানে মুরগির মাংসটা অ্যাড করে দিচ্ছি। মাংসটা একটু নেড়েচেড়ে এখানে আমি দইটা দিয়ে দিব। এখানে আমি প্রায় সবগুলোই দিয়ে দিচ্ছি, খুবই অল্প পরিমাণে রেখে বাকিটা দিয়ে দিচ্ছি। একটু সময় নেড়েচেড়ে আমি এখানে বিরিয়ানির মশলাটা অ্যাড করে দিব। যেহেতু আমি হাফ কেজির থেকেও কম চাল নিয়েছি, সেজন্য আমি পুরো প্যাকেট দিব না, হাফ প্যাকেটের থেকে একটু বেশি দিব। হাফ কেজি চালের জন্য পুরো বিরিয়ানি প্যাকেটটাই লাগবে, আর মাংসটাও একটু বাড়িয়ে দিতে হবে, সবগুলো একটু উপকরণে বেশি লাগবে। মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এখানে লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি। এখানে চেষ্টা করবেন পানি না দিয়ে দুধ দিয়ে রান্না করার জন্য, তাহলে স্বাদটা বেশি আসবে। পানি দিলে সেই স্বাদটা পাবেন না। এখন আমি এটা 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করব। মাংসটাও কষে যাবে এবং মাংসটা সিদ্ধও হয়ে যাবে। 10 মিনিট রান্না করব এবং মাঝে মধ্যে ঢাকনা তুলে নেড়েচেড়ে দিব, নাহলে তলায় লেগে যেতে পারে মশলাগুলো। এই 10 মিনিট পরে আমি এখানে মাংসের যে এক্সট্রা পানি আছে সেটা একটু আগুনের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। মাংসটা রান্না হয়ে গেছে, এখন এটা আমি একটা পাশে রেখে দিব। এবার আসবো চাল রান্না করার পালা। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবং একটু ফ্লেভারের জন্য খুবই অল্প পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা একেবারে শেষ পর্যায়ে দিতে পারেন, আমি প্রথমেই দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি চালটা দিয়ে দিব। এখানে আমি চিনি গুঁড়ার চাল মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ নিয়েছি এবং 30 মিনিট ভিজিয়ে রেখে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে তারপরে রান্না করতেছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চুলাটা হাই হিটে রেখে আমি চালটা ভালো করে ভেজে নিব। এমনভাবে ভেজে নিতে হবে যাতে চালটা সবগুলো আলাদা আলাদা থাকে, একটার গায়ে আরেকটা না লেগে যায়। আমি এখানে চিনি গুঁড়ার চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসমতি চাল অথবা কালো জিরার চালও ব্যবহার করতে পারেন। ভাজা হয়ে গেলে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, চালের থেকে দ্বিগুণ পরিমাণ। 2 কাপ চালের জন্য আমি 4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং চুলার আঁচটা বাড়িয়েই রাখবো। চুলার আঁচটা বাড়িয়ে নিয়ে দেখা যাবে 3-4 মিনিট পরেই পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসছে, কিন্তু চালটা এখনও ভালোভাবে ফুটেনি, এতে টেনশনের কিছুই নেই। চালটা পরবর্তীতে এমনিতেই ফুটে যাবে, এখানে কোনো বাড়তি পানি অ্যাড করতে যাবেন না, তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হবে না, নরম হয়ে যাবে।
পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে 5-6 মিনিটের মধ্যে পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসবে, কিন্তু চালটা খুব ভালোভাবে ফুটবে না, তো টেনশনের কিছুই নেই। চাল ফুটে নাই দেখে আবার বাড়তি পানি এড করতে যাবেন না, না হলে বিরিয়ানিটা ঝরঝরে হবে না। পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসছে, এই পর্যায়ে আমি মাংসটা অ্যাড করে দিব। মাংসটা অ্যাড করে দমে বসিয়ে দিলেই চালটা সম্পূর্ণভাবে ফুটে আসবে এবং বিরিয়ানিটা খুবই ঝরঝরে হবে। যদি বাড়তি পানি অ্যাড করেন তাহলে সেই ঝরঝরে ভাবটা থাকবে না। মাংসটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভাতের সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচ ফালি করেও দিতে পারেন, তবে আস্ত দিলে ফ্লেভারটা ভালো হয়। ভালো করে মাখিয়ে নিয়ে একটু গোলাপ জল ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দমে 10 মিনিটের জন্য দমে রেখে দেব এবং মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে দিব, তাহলে সব দিকে ভালোভাবে ফুটে যাবে। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তার সাথে একটু চিনি মিশিয়ে নিয়ে তারপরে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে অন্যরকম একটা ফ্লেভার হয়। আপনারা এখানে কিশমিশও ব্যবহার করতে পারেন, আমি কিশমিশ স্কিপ করেছি। এদিকে আমি অল্প একটু দই রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আমি গরুর দুধ দিয়ে একটু দুধ করে নিয়ে সেই দই বীজটা ব্যবহার করে আমি একটু দই বসিয়ে নিচ্ছি। আমার মেয়ে যেহেতু দই খুবই পছন্দ, সেজন্য আমি খুব অল্প পরিমাণে একটু দই রেডি করার চেষ্টা করলাম। গরুর দুধ আমি গরম পানিতে গুলিয়ে নিয়ে চিনি সহ অ্যাড করে গুলিয়ে নিয়ে তারপরে দই বীজটা মিশিয়ে নিয়ে আমি একটা মাটির পাতিলে বসিয়ে দিচ্ছি 5-6 ঘন্টার জন্য। আর এদিকে আমি কিছুক্ষণ পরে এটা উল্টে পাল্টে দিচ্ছি। আপনারা যদি অ্যালুমিনিয়ামের পাতিল ব্যবহার করেন তাহলে চুলার উপরে প্রথমে একটা তাওয়া বসিয়ে দিয়ে তারপরে পাতিলটা দিয়ে দমে রেখে দিবেন, না হলে তলায় লেগে যেতে পারে। যেহেতু আমি এখানে ননস্টিক প্যান ব্যবহার করেছি, সেজন্য আমার চুলার উপরে কোনো এক্সট্রা প্যান বসানোর দরকার পড়ে নাই। দশ মিনিট পরে আমার রেডি হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। এখন কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। আপনি যদি নতুন রাঁধুনি হয়ে থাকেন তবে এই রেসিপি ফলো করে আপনার পারফেক্ট বিরিয়ানি রান্না করতে পারবেন। স্বাদ এবং ঝরঝরে, স্বাদও ভালো হবে এবং ঝরঝরে হবে। আমার রেসিপিটি ভালো লাগে থাকলে আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন এবং একটা ফলো দিয়ে থাকবেন। আমি সবসময় চেষ্টা করি যাতে খুবই সহজভাবে কোনো রেসিপি শেয়ার করতে, যাওয়ার আপনি প্রথমবার রান্না করতে গেলেও যাতে আপনার কোনো ভুল না হয়, আপনি খুব সহজেই রান্নাটা করতে পারেন। সেজন্য আমি খুব সহজ রেসিপিগুলো উপস্থাপন করার চেষ্টা করি। যে আমার বিরিয়ানি রেডি, পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটি দেখার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। খেলা দেখবে